ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস গড়ে উঠলে হৃদয় আলোয় ভরে ওঠে। প্রতিটি সিজদা শিশুর মনে বিনয়, শৃঙ্খলা ও সুন্দর চরিত্রের বীজ বপন করে। নামাজ শুধু ইবাদত নয়, এটি আল্লাহর সঙ্গে ভালোবাসার এক পবিত্র সম্পর্ক। আজকের ছোট্ট নামাজি শিশুই আগামী দিনের আদর্শ, সৎ ও দায়িত্ববান মানুষ। আসেন আমরা ভালোবাসা ও উৎসাহ দিয়ে ছোটদের নামাজের প্রতি আগ্রহী করে তুলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিবে ইনশাল্লাহ। আর অবশ্যই প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপর এই যে শুরু করে দিলাম সন্ধ্যা থেকে আমার ব্লগটি। সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে একসাথে নামাজ পড়ছি। পড়ার পরে একটু হালকা পাতলা নাস্তা করতে চলে আসলাম। তো এই তো আমরা এখানে পিঠা নিয়ে বসছি। তারপরে ছোট ননদ ওদের জন্য একটা ছোট কেক নিয়ে আসছে। তো এই কেক দেখে ওরা তো দুইজনে খুবই খুশি। আর এই যে পিঠা, আমার তো ভীষণ 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 পছন্দের এই পিঠা। তো আমার ছেলে পিঠা দেখে হাত দিয়েই করতেছে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না। মানে ও খাবে, ও দেখে এতটাই মানে ওর খেতে ইচ্ছে করতেছে। এদিকে কেক দেখে বলতেছে যে আসো আমরা হ্যাপি বার্থডে করি, আমার ছোট ছেলেটা বলতেছে আর কি। তো ওদের আলতো আলতো কথাগুলো শুনতেও ভালো লাগে, হাসিও লাগে, কি আর বলবো। তো আর সইছে না। তো এই তো পিঠা একটা নিয়ে মুখে নিয়ে ফেলছে, খাওয়া শুরু করে দিছে। তারপরে কেক কেটে বাচ্চাদের মুখে দিয়ে দিলাম, ওদেরকে খাইয়ে টাইয়ে দিচ্ছি। কেকটা বেশ মজার ছিল, বাচ্চারা দেখে মানে খেয়ে খুব মজা পাইছে। তো আমিও খেলাম, বাচ্চার বাবার জন্য একটুখানি রেখেছিলাম। বাচ্চার বাবা বলতেছে যে আমার জন্য রাখার কি দরকার ছিল, এদের ছোটদের মানে ছোটরাই এগুলো পছন্দ করে, তো ওদের জন্য রাখতাম। ওইটা আবার ভেঙে দুই ছেলেকে খাওয়াই দিছে। তো এরপরে এই যে পিঠা আমার এত পছন্দের, আমার এই পিঠা খেতে গেলে আমার দাদির কথা খুব মনে পড়ে। আমার দাদি যে কত ভালোবাসতো আমাকে, তো সেটা আর বলে বোঝানো যাবে না। তো এই পিঠা আমি 4টা খাইছি, 4টা খেয়ে উঠছি। এই পিঠা ছোট ছোট দুটো ছিল আর দুটো বড় বড় ছিল। মোট 4টা পিঠা খাইছি। আর বাচ্চাদের সাথে তো একটা খেয়েছিলাম, আমি ওদেরকেও দিছি, আমিও খেয়ে নিয়েছি। আমার এই পিঠা ভীষণ ভীষণ পছন্দের পিঠা একটা, যদিও নিজে বানাতে পারি না, বানানো হয়ে ওঠে না। তো এই যেগুলো শাশুড়ি পাঠিয়েছিল, বেশ অনেকগুলো পিঠা বানিয়েছিল, তো পাঠাইছিল আর কি। তো এগুলো খেলাম। এরপরে সকালের দিকে মানে নাস্তা খেয়ে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে তারপরে রান্নার আয়োজনে চলে আসছি। এখানে পটল ভাজি করতেছি। আর কি রান্না করব তা তো আমার সাথে থাকলেই দেখতে পারবেন। আজকে এই যে কচু রান্না করব, কচুর ছবিটা আপনাদেরকে দিতে ভুলে গিয়েছি, মানে আসলে ছবিটা তোলা হয়ে ওঠেনি। এটা ঘটমান কচু না, এটা হচ্ছে কি মান কচু খুব সম্ভবত। তো এই কচুটা কিন্তু খেতে একদম আলুর মতন, খুবই মজার এটা। তো এটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর এটাকে আজকে রান্না করব। তো গরম থাকা অবস্থাতেই আমি হচ্ছে গিয়ে এটাকে রান্না করে ফেলতে হবে। আর এই যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, যেহেতু ঠান্ডা যেন না হয়ে যায়, নাহলে গলায় ধরারও সম্ভাবনা থাকতে পারে। তো এর মধ্যে আমি একটু মাছটাও হচ্ছে গিয়ে তেলে ভেজে নিব। তেলে ভাজতে বসিয়ে দিয়েছি 3 পিস মাছ। আর এই যে ছেলের বাবা মাছ ভাজা খেতে চায় না, আমার তো ভীষণ পছন্দের মাছ ভাজা। আমার কাছে মনে হয় যে তরকারির মধ্যে মাছ ভাজি করে না দিলে পরে একেবারে মানে অস্বাদ লাগে, তরকারিটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখন এই যে আমি এখন মশলার মধ্যে আলু দিয়ে দিয়েছি। মশলার ভিতরে বেশ খানিকটা পেঁয়াজ বাটা, জিরা বাটা, তারপরে রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তেল, যা যা লাগে এগুলো সব দিয়েছি আমি বেশি বেশি করে। তারপরে আলুটাকে একটুখানি ভালো করে কষিয়ে এই কচুটা দিয়ে দিয়েছি। এই কচুটা না এত মজার, মানে রান্না করে খেলে পরে বুঝতে পারবেন। আর সত্যি কথা বলতে কি, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যে এই কচুটা আমি রান্না করব, আপনাদেরকে দেখাবো যে কি কচু আমি রান্না করতেছি। আর এটার নামটাও আমার ঠিক মনে পড়তেছে না। এই কচুটা একদম আলুর মতন খেতে, খুবই মজা লাগে। তো কচুটা যেহেতু রান্না করতেছি, এতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, একটু নাড়াচাড়া দিয়ে দিব। এই যে একটু নাড়াচাড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর কি। তারপরে এই যে মাছটা দিয়ে দিব। এখানে অনেক বড় একটা ভুল কাজ করে ফেলছি, বাচ্চার বাবার জন্য যে মাছটা আলাদা করে রাখছিলাম সেটা হচ্ছে কি কষানো হয়নি। তো এটা আমার পরবর্তীতে তেলে ভেজে আবার এখানে দেওয়া লাগছে আর কি।
তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমার কাছে খুব বেশি মূল্যবান। আমিও আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করব, সবাই সবার পাশে এসে দাঁড়াবো। এটাই তো নিয়ম, এই প্ল্যাটফর্মে থাকতে গেলে পরে সবাই সবার হেল্পের দরকার আছে। তো এই তো রান্না এদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে চলে আসছি। এখানে অনেক ঝুল টুল হয়েছে, বেশ অনেক দিন ধরে এগুলো মোছা হয় না, মুছবো করে সময় করে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম যে এগুলো একটু মুছে নিই। মাটির এগুলো ছোট ছোট অনেক ধরনের গাছ লাগানো হতো একটা সময়। তো এগুলো যখন গাছগুলো যখন মারা গেছে তখন এগুলো তো খালি হয়ে যায়। তো কি আর করা, এখানে কিছু জিনিস সাজিয়ে রাখা হয়েছে, মানে ভুট করে রাখা হয়েছে যেন পরবর্তীতে আবার কোনো গাছ আনলে পরে এগুলোতে লাগাইতে পারে। তো এগুলোতে একটু হালকা মানে ঝুল টুল হয়েছে, ময়লা পড়ছে, আমি কয়েক দফায় ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে চিপা চাপাগুলো আসলে মুছাটা সম্ভব হয়ে উঠতেছে না, কারণ এগুলো সব নামাইতে হবে, সব নামাই তারপর ভালো করে ক্লিন করতে হবে। তো এই মাটির জিনিসগুলো আমি খুব সাবধানে আমি কাজগুলো করতেছি, কোনটা না জানি হাত থেকে পড়ে যে ভেঙে যায়। তারপর আমি একটু একটু করে উপরে ঝাড় দিয়ে দিলাম আর ফাঁকে ফুঁকে একটু পরিষ্কার করতেছি। নিচে হচ্ছে কি চক দিয়ে ছোট ছেলে অনেক আঁকাআঁকি করছে, এদিকে ওদিকে আঁকাআঁকি করে আর আমি তো মোছার তালেই থাকি। তো এখানে যে সুইচ বোর্ডের কাছে চলে আসছি, সুইচ বোর্ডটাও একটু পরিষ্কার করে নিলাম, অনেক দিন ধরে এগুলো পরিষ্কার করা হয় না। তো এটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এই ঘরটাতে চলে আসছি, এই ঘরে টেবিলের উপরটা একটু ঝাড়া দিয়ে দিলাম। এই ঘরে তেমন কেউ আসা হয় না। তারপরে এই যে আমি লাইট দিয়ে রাখছি, লাইট জ্বালাই তারপরে হচ্ছে কি পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটা প্রচুর অন্ধকার, আমার ঘর প্রত্যেকটা ঘরই প্রচুর অন্ধকার। শুধু হচ্ছে কি সামনের রুমে যেখানে আমি কাপড় মেলি ঠিক সেই জায়গাটাই একটু আলো পাওয়া যায়, আর নাহলে প্রত্যেকটা রুম এত পরিমাণ অন্ধকার। আর আমার রান্নাঘরে সবসময় কন্টিনিউ একেবারে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার লাইট জ্বলে, আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লাইট জ্বলেই। লাইট ছাড়া আমি রান্নাঘরে কাজ করতে পারি না। তো সেম এই রুমে ওইরকম লাইট দিয়ে তারপরে সমস্ত কাজগুলো করতে হয়। তো ভিডিওটি কার কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। নতুন যারা দেখছেন তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার কোনো অংশে বা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে, আজকে এটা একটু ঝোল বেশিই পড়ে গিয়েছিল, আর একটু কমালে ভালো হতো। তো এই ছিল আমার আজকে দুপুরের আয়োজন। ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। আর এই তো এখানে সকালে কিছু ভাজি ভুজি ছিল, সেগুলো খাওয়া হয়েছে, আর কিছু রয়েছে এগুলো দুপুরে খাওয়া হয়ে যাবে। তো এই তো আর একটু আলু ভর্তা ছিল, আলু ভর্তাটাও রাখা ছিল, আলু ভর্তাটাও রাখা আছে, এটাও খাওয়া হয়ে যাবে। আজকে এই আয়োজন ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।